বাবা, আকাশে তো অনেক মেঘ, আমরা ঈদের চাঁদ দেখতে পাবো তো? আকাশের মেঘ একটু সরে গেলেই দেখতে পাবো আম্মু। কাল যদি বৃষ্টি হয় তাহলে আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাব কিভাবে? কোনো সমস্যা নেই, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে চলে যাবে। বৃষ্টি হলেও কিন্তু ঘরের ভেতর বসে অনেক মজা করা যায়। ছাতা নিয়ে যাব, কিন্তু রাস্তায় যে কাদা থাকবে, তাতে যদি আমার নতুন জামা নষ্ট হয়ে যায়? বৃষ্টি হলে তখন দেখা যাবে, মনে হচ্ছে বৃষ্টি নাও হতে পারে। আরে ওই যে মেঘ সরে যাচ্ছে, ওই যে বাবা দেখো দেখো, মা দেখো, ওই যে ঈদের চাঁদ। আরে তাই তো, ঈদের চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো দেখো চাঁদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আকাশের মেঘ তো সরে গেল, তার মানে কাল বৃষ্টি হবে না। আরে টিনা, ঈদ মোবারক। ঈদ মোবারক। মা তোমার জন্য পায়েস পাঠিয়েছে। ওয়াও, এসো এসো, আমার ঘরে এসো। ওয়াও, কি মজা! আন্টিকে অনেক ধন্যবাদ। চলো এবার আমরা হাতে মেহেদি দেই। তোমার ডিজাইন কত সুন্দর হয়, আমি তো আঁকতেই পারি না। তুমিও তো সুন্দর আঁকো, এরপর কিন্তু আমার হাতে তোমাকে এঁকে দিতে হবে। আচ্ছা। ইয়ে, কি দারুণ হয়েছে! এবার তোমার পালা। তুমি তো আমার চেয়েও ভালো এঁকেছো। আমাকে লজ্জা দিও না। ওয়াও, থ্যাংক ইউ আন্টি। মোস্ট ওয়েলকাম লক্ষ্মী সোনামণিরা। বাহ, এত সুন্দর করে মেহেদি দিয়েছো তোমরা, আমাকে দিয়ে দেবে? হ্যাঁ, এক হাতে টিনা, আরেক হাতে নিতু। আসো আসো মা, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর আমি? তোমাকেও দিয়ে দিচ্ছি বাবা, এসো এসো। সবাই ফুচকা খেয়ে নাও, তারপর আমরা মেহেদি দেব। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।